হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কটা বাজে গো? এই 10টা 10 মতো বাজে। ছোটো মেয়ে তো স্কুলে আছে, বড় মেয়ে যাবে এক্সাম দিতে যাবে, ওর বেলাতে এক্সাম। সানা রে, তুই তো জানিস আমি প্লাস্টিক নিই না, ঠিক আছে? এর আমি তো এখানে এগুলো সব ধুই এসে পড়ে, বুঝলে বন্ধুরা। একবার প্রথমে গামলার মধ্যে জল ঢেলে সব জলটা ফেলে দিই সঙ্গে সঙ্গে ধুয়ে, তারপর আবার জল ঢেলে সেটা ভিজতে দিই অনেকক্ষণ, তারপরে জলটা ঝরিয়ে ভিজে বন্ধুদেরকেও দেখে। এইটা যে ফুটো আছে বন্ধুরা, আমি তো দেখিনি। দেখবে আমি আমার বাজার করা যাই যারাই দেখে, আমি মানে এক্সট্রা প্লাস্টিক ইচ্ছে করে নিই না। এইগুলো যেমন সব প্লাস্টিকে দেয়, তো আমি বলি ঢেলে দিন ব্যাগের ভিতরে, পরে আমি করে নেবো, গিয়েই তো ধোবো, ফালতু এত প্লাস্টিক নিয়ে। তা কী বলতো, আমি ফুটো দিয়ে তোর বাবা যখন সিঁড়িতে উঠছে, আমার মানে দুজনে একসাথে হাঁটছিলাম রাস্তায়, যে সিঁড়ি দিয়ে সামনে তোর বাবা যাচ্ছে, পেছনে আমি আসছি, দেখছি একটা কুদরি পড়ে গেল, তারপরে আরেকটা পড়লো, মনে হয় রাস্তায় পড়েছে কিনা জানি না, তবে জানি না যে এটা ফুটোওয়ালা ব্যাগ হয়ে গেছে। তাহলে এটাকে রিজেক্ট করে দেবো আর কি। সামনে পেলাম, জানোই তো দুটো বাচ্চা তাড়া থাকে। এই যে লাউ, একটু সস্তায় পেলাম লাউ, খুবই মানে উপকারী সবজি, যেটা বলতে চাইছি, লাউ হচ্ছে খুবই উপকারী সবজি, তো সেই জন্য দুটোই নিয়ে নিলাম। আর সিম নিলাম, আর সবটা দেখাতে পারি না, কুদরি 1 কিলো নিলাম, সিম 500 নিলাম, একটা ফুলকপি নিলাম, আর দুটো লাউ নিলাম। এগুলোই নিলাম। এই জন্যই আমি এসে ঢালি, কেন বলো তো, এখন ঘর ঝাড়ু হয়েছে কিন্তু ঘর মোছাও হয়নি আমার এই ঘর, আর দ্বিতীয়ত এগুলো ধোয়াও হয়, মানে যদি ফ্লোরটা নোংরা হয় তাতেও কিছু নেই, মোছা হয়নি, আর যদি সবজিগুলো হয়, সবজিগুলো তো আমার মানে ধুয়েই তুলবো জল ঝরিয়ে, সেই জন্য। আর এই যে ধনেপাতা, আর এগুলো হচ্ছে, এর মধ্যে আছে হচ্ছে আলু, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আর মাছও নিয়েছি। কী কী মাছ আজকে নিয়েছি দেখাচ্ছি, দাঁড়াও। এগুলো আছে, এগুলো ঢালতেই হবে। দেখো, আলু, পেঁয়াজের দাম কিছুটা কমেছে, আজকে তো 60 টাকা করে নিল, 80 টাকা হয়েছিল। লঙ্কা, রসুন, আদা অনেকটা গতবার এনেছি, সেটাই আছে। আর কি কিনিস দেখাচ্ছি, খুব বেশি পরিমাণে নিইনি, কম নিয়েছি, ঠিক আছে? এসে দেখাচ্ছি, মাছের কথা বলছি। এই যে সরপুঁটি নিয়েছি, এ দেখো একদম ফ্রেশ বন্ধুরা, চোখটা দেখছো চকচক করছে, মানে জানতেই ছিল, নিয়ে আসতে হয়ে গেছে। এ দেখো সরপুঁটি, এই যে। আর মাছ নিয়েছি হচ্ছে গিয়ে, দেখাচ্ছি, সরপুঁটি নিয়েছি, আর এই পুঁটি মাছ নিয়েছি, দেখো ছোট ছোট, এটা একদম ফ্রেশ, খুবই ফ্রেশ। আর নিয়েছি হচ্ছে গিয়ে কি বলতো, এই যে ফুলকপিটা, এগুলো সব ধোয়া হবে এখন জলের মধ্যে, না গামলায় জল দিয়ে ঢেলে চুবিয়ে রাখবো, লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে লঙ্কার ঝুড়িতে রাখবো, কাজ থাকে অনেক। বাজার নিয়ে আসার পরে আর চিকেন নিয়েছি, কেন কি বলতো, স্যুপ করবো, কেন কি একটু সবারই সর্দি সর্দি, আমার বাদ দিয়ে, আমারও হয়নি, ছোটো মেয়েরও হালকা সর্দি হয়েছে, তো এই আদা গোলমরিচ কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল স্যুপ খেলে আরামও হয়, আর একটু হিলও হয়, মানে সারেও, আমি এটা বলতে চাইছি, খানিকটা ঘরোয়া নুস্খা যেমন হয় না, সেরকম টাইপের ব্যাপারটা। আদা গোলমরিচ আর কাঁচা লঙ্কা সর্দির জন্য ভালো, উপকারী। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, কেমন? চলো, বাই বাই।